নমস্কার বন্ধুরা, রূপাদির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব কাটা মাছ। তো ছোট দুটো আমি কাটা মাছ নিয়ে নিয়েছি। এই দেখুন, খুব সাধারণ মাছ, আমি কিন্তু অসাধারণভাবে রান্না করব। খুব সুন্দর করে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে রান্না করব। তো খেতে খুব দুর্দান্ত হয়। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি, আর শুকনো লঙ্কা, জিরে, আর গোটা গরম মশলা, পেঁয়াজ, আর এক টুকরো লেবু নিয়েছি, আর এখানে ধনেপাতা আর রসুন, আর এখানে তেল। আর আমি রান্না করার সময় যা যা মশলা লাগবে দিয়ে দেব। তো আপনারা দেখুন, মাছের মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে দেব। আর দিয়ে দেবো একটু লেবুর রস। লেবুর রসটা দিলে কি খেতে ভালো লাগে। এইভাবে করে আমি মাখিয়ে রাখবো। ভালো করে মাখানো হয়ে গেছে, এবারে ঢেকে রাখবো। প্রথমে আমি মশলাটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো একটু। এখানে নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এগুলো আমি ভেজে নেব। কড়াইতে দিয়ে দেবো আবারও তেল। মাছগুলো ভাজা করব আমি। আর এদিকে আমি মশলাটা বেটে নেব মাছগুলো ভাজা হতে হতে। মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলো কিন্তু খাতে একটু দূরে সাবধান করে থাকতে লাগবে, গায়ে ফুটে আসতে পারে। মাছের জন্য গোটা গরম মশলাটা বাটবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। এবারে যে মাথা আর ঘাড়াগুলো আছে এগুলো দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর গরম মশলা। এবারে আলুগুলো দিয়ে দেবো। এখানে আমি নতুন আলু নিয়েছি, শীতের নতুন আলু দিয়ে যে কোনো এখন তরকারি রান্না করলে খুব টেস্টি হয়। আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো। এগুলো একটু ভেজে নিই। এবারে দিয়ে দেবো আদা আর রসুনটা বেটে রেখেছি, আর যে মশলাটা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, লবণ। এবারে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। খুব সাধারণ একটি রান্না, ভাববেন না যে খেতে আবার খারাপ হবে। এইভাবে আপনারা একবার হলো বাড়িতে বানাবেন, দেখবেন খুব সুন্দর খেতে লাগে। ছোট মাছ তো কী হয়েছে, তাও খুব ভালো লাগবে খেতে। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেবো।
সকালে যে রান্না করেছিলাম এখানে গরম জল বসানো ছিল, সেই গরম জলটা আমি দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারিতে স্বাদটা খুব ভালো আসবে। কালারটা কি এসেছে, দারুণ। ঢাকনা খুলে দেখিনি, কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা। দেখুন ওটা দেখি সেদ্ধ হয়েছে কিনা। মাছটা তো ভাজা আছে, দিলেই হয়ে যাবে। এবারে আমি মাছগুলো দিয়ে দেব। আর যে আমি গরম মশলাটা বেটে রেখেছি, বাটা গরম মশলাটা দিয়ে দেব। বাটা গরম মশলা বা বাটা মশলার স্বাদই আলাদা। সব কিছু আজকে বাটা মশলায় করেছি। আরও 5 মিনিট মতন মাছটা দিয়ে ফুটিয়ে নিয়েছি, এবারে নামিয়ে নেব। দুর্দান্ত হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আর রূপাদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।